হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে ওয়েলকাম সকলকে। আমরা সরলরেখা অঙ্ক করছিলাম। সরলরেখা তিনটে পার্ট আছে। সরলরেখা 2A পার্ট, প্রশ্নমালা 2 এর ফার্স্ট পার্ট যেটা 2A, সেটা আমাদের কমপ্লিট হয়েছে। 2B পার্টের আমরা বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। 2B পার্টের দীর্ঘর অঙ্ক চলছে। দীর্ঘর আমাদের দুটো ক্লাস হয়ে গেছে 7 পর্যন্ত। আজকের ক্লাস আমরা 8 থেকে শুরু করব। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় মার্টিন প্রশ্নবিত্ত সলভ করে দিয়েছি। 21টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন আছে। এছাড়া সালের কোশ্চেন সলভ আছে। ম্যাথের সালের কোশ্চেন 2017 থেকে 2024। এছাড়া নবম শ্রেণী ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত সলিউশন করা আছে। আমাদের এখন ক্লাস 11 এর একাদশ শ্রেণীর প্রশ্নমালা 2B পার্টের সরলরেখা তিনটে পার্ট। সরলরেখার অঙ্ক হচ্ছে প্রশ্নমালা 2B পার্টের দীর্ঘর 8 থেকে শুরু হবে। দীর্ঘর 8 এর যে অঙ্কটা বলেছে 3x + 2y - 6 এর সমান্তরাল একটি সরলরেখা x - 2y = 0 এবং y - 2x = 0 সরলরেখা দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 21 হলে, মানে 21 বর্গ একক হবে যে কোনো একটা, ওই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করত। তাহলে এর সমান্তরাল বলেছে। ধরে নিচ্ছি আমরা 3x + 2y, ধরি 3x + 2y - 6 = 0। 3x + 2y - 6 = 0 এই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা বলেছে। আমরা ধরে নিচ্ছি এই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা, ধরি 3x + 2y - 6 = 0 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x + 2y - k = 0। 3x + 2y - k = 0 আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু সমান্তরাল সরলরেখার প্রবণতা সমান হয় তাই এই এতটা পার্ট সেম থাকবে। আচ্ছা, এবার বলেছে এই সরলরেখাটি মূলবিন্দুগামী দুটো সরলরেখা, এই সরলরেখাটি মানে সমান্তরাল সরলরেখাটি মূলবিন্দু দুটো সরলরেখা y - 2x, x - 2y আর y - 2x, এই সরলরেখাটি মানে সমান্তরাল সরলরেখাটি x - 2y = 0 এবং y - 2x = 0। ঠিক আছে। এই দুটো সরলরেখার সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে এত এবং এই সরলরেখাটি এত এবং এত সরলরেখার সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 21 বর্গ একক হবে। বর্গ এককটা দেয়া নেই, কিছু একটা একক হবে, ক্ষেত্রফলের একক থাকে। ঠিক আছে। আচ্ছা, এই দুটো সরলরেখা দেখে বোঝা যাচ্ছে x - 2y = 0 এবং y - 2x = 0। দেখো 0 0 পুট করো, দুটোতেই স্যাটিসফাই করছে। এরা তাহলে এই দুটো সরলরেখা মূলবিন্দুগামী। অবশ্যই এই দুটো সরলরেখা মূলবিন্দুগামী এবং এরা ছেদ করছে 0 0 বিন্দু, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, কারণ এখান থেকে এই যে কোনো মান পুট করো, এত এইটা এবং এত, এই যে x = 2y হয়ে যাবে, এখানে বসিয়ে দাও x = 2y, 2y বসিয়ে দিলে এটা -4y হয়ে যাচ্ছে। তাহলে y - 4 -3y = 0, তাহলে y = 0। এত এবং এত সরলরেখা দুটির ছেদবিন্দু, এটা ডাইরেক্ট লিখে দিতে পারো। সরলরেখা দুটির ছেদ বিন্দু 0, 0, কারণ এখানে কোনো ধ্রুবক পদ নেই। যখন সরলরেখায় কোনো ধ্রুবক পদ থাকবে না তখন নিশ্চিতভাবে বুঝে যাবে তারা মূলবিন্দুগামী। ঠিক আছে, তখন নিশ্চিতভাবে বুঝে যে +2 +5 +9 বা -7 -8 এরকম কোনো কিছু নেই, মানে বা ইকুয়াল টু ডান দিকে কোনো পদ রইলো, এগুলো নেই, মানে সেটা মূলবিন্দুগামী। কারণ এখানে 0 0 পুট করলে 0 × 0 0, 2 × 0 0 0, 0 0 উভয় দিকে ইকুয়াল হয়ে যাচ্ছে, সেটা মূলবিন্দুগামী হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এবার এর সঙ্গে এই সরলরেখার সঙ্গে আমরা নির্ণয় করবো। দেখো এইটা 1 নম্বর যদি থাকে আর এটা যদি 2 নম্বর হয়ে যায়, তাহলে এই যে 3x + 2y - k = 0 আর এখানে আছে x - 2y = 0, এটা কেটে যাচ্ছে, তাহলে 4x = k হয়ে যাচ্ছে। তাহলে x = k/4 হয়ে যাচ্ছে। তাহলে x = k/4 হলে তাহলে y এখানে থেকে দেখো, তাহলে x - 2y = 0, তাহলে 2y =
মাইনাস এক্স মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই ইজ ইকাল টু এক্স বাই টু, তাহলে ওয়াই ইজ ইকাল টু এখানে এক্স এর ভ্যালু পুট করে দাও, এখানে 2, এটা হয়ে যাচ্ছে কে বাই 4, তাহলে ওয়াই ইজ ইকাল টু কে বাই 4 ইন্টু হাফ, তাহলে হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকাল টু কে বাই 8। তাহলে এই দুটো, তাহলে অন্য ছেদ বিন্দু আর একটা অন্য ছেদ বিন্দু কত, অন্য ছেদ বিন্দু এটা একটা মান কে বাই 4 আর একটা কে বাই 8, এটা একটা ছেদ বিন্দু। ঠিক আছে, দুটো ছেদ বিন্দু এলো, দুটো ছেদ বিন্দু পেলাম আমরা। আর একটা ছেদ বিন্দু নির্ণয় করতে হবে, দেখো এইটা আর এইটা ছেদ বিন্দুটা আমরা এই যে y মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0 আছে, এইটাকে আমরা মাল্টিপ্লাই করছি আমরা, এখানে আছে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, তাহলে পেয়ে যাচ্ছে আমরা মাইনাস 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এবার এইটার সাথে একের সঙ্গে যোগ করলে একে আছে 3x প্লাস 2y মাইনাস k ইজ ইকুয়াল টু 0, এটা একে, আর এইটা আছে মাইনাস 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। যদি বিয়োগ করে দিই, এটা মাইনাস প্লাস মাইনাসে কাটলো 7x মাইনাস k ইজ ইকুয়াল টু 0, তাহলে 7x ইজ ইকুয়াল টু k, তাহলে x ইজ ইকুয়াল টু k বাই 7, x ইজ ইকুয়াল টু k বাই 7 হলে y ইজ ইকুয়াল টু কত হবে, এখানে দেখো হয়ে যাচ্ছে দেখো y মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, তাহলে y ইজ ইকুয়াল টু 2x, তাহলে y ইজ ইকুয়াল টু 2 ইনটু x এর জায়গায় পুট করে দাও, এটা k বাই 7, তাহলে y ইজ ইকুয়াল টু 2k বাই 7। তাহলে অপর ছেদবিন্দু হয়ে যাচ্ছে তৃতীয় ছেদবিন্দু লিখবে, তৃতীয় ছেদবিন্দু সমাধান করলাম আমরা, তৃতীয় ছেদবিন্দু হয়ে যাচ্ছে k বাই 7 কমা 2k বাই 7, k বাই 7 2k বাই 7। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় ছেদবিন্দু, বোঝা গেল? দেখো তাহলে একটা ছেদবিন্দু 0 0 হয়েছে, এই যে একটা ছেদবিন্দু 0 0, এই যে 0 0, সেকেন্ড ছেদবিন্দু এইটা, আর একটা ছেদবিন্দু এইটা, তিনটে ছেদবিন্দু। এই তিনটে ত্রিভুজের তিনটে কোণ আমরা জানি, ত্রিভুজের তিনটে কোণ জানলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শর্ত অনুসারে ত্রিভুজের ক্ষেত্রফলটা 21 বলে দিয়েছে, আমরা 21 করছি। এবার দেখো শর্ত অনুসারে প্রয়োগ করছি এখানটা, এই তিনটে শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 21, তাহলে অতএব শর্তানুসারে যেটা হয়ে যাবে, শর্তানুসারে হাফ ইন্টু এইটা 0 0, তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3, এইটাকে y2 মাইনাস y3, তাহলে k বাই 8 মাইনাস 2k বাই 7 y2 মাইনাস y3, x1 হলো x2, তাহলে k বাই 4 ইন্টু y3 মানে 2k বাই 7 মাইনাস 0 প্লাস x3 ইন্টু মানে k বাই 7 ইন্টু 0 মাইনাস k বাই 8 হয়ে যাবে, 0 মাইনাস k বাই 8, x1 মাইনাস x2, y2 মাইনাস y3, y3 মাইনাস y1, y1 মাইনাস y2। এটা হলো শর্তানুসারে এইটা ইজ ইকুয়াল টু 21। ঠিক আছে, হাফটা ওদিকে গুণ করলে এইটা ওদিকে গুণ করলে 42 হয়ে যাচ্ছে, এই পদটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এইটা হয়ে যাচ্ছে 2k স্কোয়ার বাই, বা এইটা কেটে যাচ্ছে, 2টা রাখছি না আমরা, এই যে এইটার সঙ্গে কেটে যাবে, এইটা হয়ে যাচ্ছে k স্কোয়ার বাই 2 কেটে গেল 7। ঠিক আছে, k স্কোয়ার বাই 7, আচ্ছা 2 কেটে গেলে 7 নয় 14 হয়ে যাবে, 14, এটা 2 থাকছে, 4 এর সঙ্গে কেটে গেলে 2 থাকছে, 7 দুগুণে 14, 14 হয়ে যাচ্ছে। এবার দেখো এইখানে এইটার সঙ্গে এইটা গুণ, এটা পুরোটাই মাইনাসে থেকে যাচ্ছে, এটা k স্কোয়ার বাই 27 56 ইজ ইকুয়াল টু 42, 21 দুগুণে 42 হয়ে যাচ্ছে, এইটা মডে হয়। ঠিক আছে, এইটা এলো। ঠিক আছে, কি দেখাতে বলেছে ক্ষেত্রে, ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, সরলরেখাটির সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইখানে লসাগু যদি আমরা করে দিই, 56 লসাগু, 4 14 56, এইটা হয়ে যাচ্ছে 4 4k স্কোয়ার মাইনাস k স্কোয়ার ইজ ইকুয়াল টু 42, এইটা ধ্রুবক পদ হয়ে যাচ্ছে 21 বলে দিয়েছে। তাহলে এখানটা মুছে দিচ্ছি। দেখো সমাধানগুলো আমরা যেভাবে নির্ণয় করছি, তিনটে সরলরেখা ছেদ করে যেভাবে সমাধান নির্ণয় করছি সেভাবে সমাধানগুলো করতে হবে। এবার দেখো 3k স্কোয়ার ইজ ইকুয়াল টু 56 ইন্টু 42, তাহলে k স্কোয়ার এখানে বা দেবে 56 ইন্টু 42 বাই 314, তাহলে k এর মান কত হবে, প্লাস মাইনাস দিয়ে আসবে অবশ্যই। 56কে আমরা ভাঙতে পারি 7 8 56, একটা 7 ইন্টু 8, আর এই 14টাকে ভাঙতে পারি 7 ইন্টু 2, তাহলে এই দুটো 7 হয়ে যাচ্ছে,
রুটের ভেতর থেকে এটা বেরিয়ে এলে 8 আর 7 হবে, আর ধরুন 16 4, মানে প্লাস মাইনাস এইটা হয়ে যাচ্ছে 4 7 28 হয়ে যাচ্ছে। রুট করলে প্লাস মাইনাস হবে। তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ আমরা যেটা ধরে নিয়েছিলাম সেটা আমরা মুছে দিচ্ছি। সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা ধরে নিয়েছিলাম 3x প্লাস 2y প্লাস k। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ k এর জায়গায় প্লাস মাইনাস 28। নির্ণয় সরলরেখার সমীকরণ 3x প্লাস 2y প্লাস মাইনাস 28 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। দেখো প্রসেসটা, এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। এইভাবেই করতে হবে এক্সাক্ট, ঠিক আছে। এবার দেখো 9 অঙ্ক শুরু করব। 9 অঙ্ক দেখো, যে কোনো অঙ্ক যেগুলো অসুবিধা থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, নেক্সট দেখো, এরপর 8 দাগের হলো 9 দাগের। 9 দাগের বলা আছে, কি বলা আছে 9 দাগের? 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0 সরলরেখাটি y অক্ষকে a বিন্দুতে এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে 3x প্লাস 4y মাইনাস 24, সরলরেখার সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 24, বা এটা 24 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে x বাই 8 প্লাস y বাই 6 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। x বাই 8 প্লাস y বাই 6 ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এটা তার মানে আমরা যদি চিত্রটা অঙ্কন করি, এটা x অক্ষকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6, সরলরেখাটা এরকম হয়ে যাবে। এইটা হচ্ছে সরলরেখা, এর সমীকরণটা। এটি x অক্ষকে 8, 0 ও y অক্ষকে 0, 6 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এবার কি কি বিন্দু বলে দিয়েছে? y অক্ষকে a বিন্দুতে, x অক্ষকে b বিন্দুতে। তাহলে এটা y অক্ষকে a বিন্দু, এটা b বিন্দু, এটা মনে করো মূল বিন্দু 0 0, এই বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলা আছে দেখো, এবার বলেছে সরলরেখাটি y অক্ষকে a বিন্দুতে x অক্ষকে b বিন্দুতে ছেদ করে 0 1 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল সরলরেখাকে। তাহলে 0 1 কোথায়? 0 1 এইটা, এবং x অক্ষের সমান্তরাল সরলরেখা মানে এইটা হবে 0 1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখা। এইটা সরলরেখাকে AB রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। এইটা যদি AB হয় তার লম্ব সমদ্বিখণ্ডক, মানে লম্বভাবে ছেদ করছে প্লাস সমদ্বিখণ্ডক, মানে সমদ্বিখণ্ডক মধ্যবিন্দু। তাহলে এইটা মনে করো লম্ব সমদ্বিখণ্ডক C বিন্দুতে ছেদ করে। এই রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকটা C বিন্দুতে ছেদ করে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক এইটা বলেনি, বলছে যে বিন্দুতে ছেদ করেছে সেটা আছে, যেটা ওইটা যে বিন্দুতে ছেদ করবে সেইটা C হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এইটা D বিন্দু ভাবছি। হ্যাঁ, 0 1 বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখা, এইটা মনে করো এইখানে আসবে। এটা লম্বভাবে হলে এটা ধরা যাচ্ছে মোটামুটি এইখানেই আসবে, আমরা ধরে নিই। তারপর বিন্দুটা যদি অন্য হয় চেঞ্জ করবো সেই বিন্দুটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক AB এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? লম্ব হবে প্লাস সমদ্বিখণ্ডিত করছে, মানে মধ্যবিন্দু যে যাচ্ছে। তাহলে এই AB এর মধ্যবিন্দু বের করো। AB এর মধ্যবিন্দু, AB রেখার মধ্যবিন্দু আমরা D নাম দিয়ে দিয়েছি অলরেডি। D হয়ে যাচ্ছে 8 প্লাস 0/2, 0 প্লাস 6/2 ইজ ইকুয়াল টু D 8/2 4, 3। তাহলে এইটা হয়ে যাচ্ছে 4 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লম্ব, তাহলে আমরা ধরে নিচ্ছি 3x প্লাস 4y মাইনাস 24 সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। ধরি 3x প্লাস 4y মাইনাস 24 ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব সরলরেখার
সমীকরণ আমরা ধরছি, এর সমীকরণ হয়ে যাচ্ছে 4x মাইনাস 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা ধরে নিচ্ছি যেহেতু এটি মানে ডি 4 3 বিন্দুগামী, যেহেতু এটি এত বিন্দুগামী, অতএব কি হবে, অতএব যেহেতু এটি এত বিন্দুগামী বলে তাই লেখো, তাই এটা হয়ে যাচ্ছে একই লাইনে, অতএব না লিখে তাই লেখো। তাহলে 4 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা 16 মাইনাস 9 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা কে ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 16 মাইনাস 9 7 মাইনাস 7। ঠিক আছে, মাইনাস 7। অতএব নির্ণেয় লম্ব সরলরেখার সমীকরণ, অতএব লম্ব সরলরেখার সমীকরণ কে ইজ ইকুয়াল টু মাইনাস 7, 4x মাইনাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। 4x এইটা লম্ব সরলরেখার সমীকরণ। এইটা দেখো, এই সরলরেখাটা 0 মাইনাস 1 বিন্দু দিয়ে স্যাটিসফাই করছে। 0 মাইনাস 1 বিন্দু আমরা এতে পুট করলে যে 0, এটা 0 কত বলেছে, 0, -1, কিন্তু 0 মাইনাস 1 এই সরলরেখা 0 মাইনাস 1 আমরা যদি পুট করি না, 0 মাইনাস 1 বিন্দু পুট করলে হচ্ছে না, 0 মাইনাস 1 পুট করলে এটা হচ্ছে না, তাহলে 0 মাইনাস 1 বিন্দু দিয়ে যাবে না, এটা 0 মাইনাস 1 বিন্দু দিয়ে যাবে না। তাহলে কোন বিন্দু দিয়ে যাচ্ছে, এটা এই বিন্দু স্থানাঙ্ক, তাহলে সমাধান করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে সি বিন্দু দিয়ে এটা প্রপার সি বিন্দু দিয়ে যাবে না। আচ্ছা, এবার আমরা এই দুটো সরলরেখা, এই যে এই সরলরেখার সমীকরণ আর এইটার সমাধান করছি। সমাধান করলে আমরা ছেদ বিন্দু যেখানে ছেদ করেছে এইটা এসে লম্বটা যেখানে ছেদ করছে পেয়ে যাব। লম্বটা আমরা এখানে মুছছি, কারণ সি বিন্দুতে এটা ছেদ করছে না, কোন একটা জায়গায় এটা ছেদ করছে, ছেদ বিন্দুটা আমরা পেয়ে যাব সহজেই। এবার এতটা দেখলে এবার এখানে একটু মুছছি, দেখো এই জায়গাটা। এই সরলরেখাটার সমীকরণ কি, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে, এই সরলরেখাটার সমীকরণ এই যে, এবার 4x মাইনাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এবং সরলরেখা এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এবং -1 দূরত্বে এসছে, তার মানে y ইজ ইকুয়াল টু -1, এবং y ইজ ইকুয়াল টু -1 সরলরেখার সমাধান করে পাই কি পাচ্ছি আমরা, এতে -1 y ইজ ইকুয়াল টু -1 পুট করলে 4x মাইনাস 3 ইন্টু -1 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা হলো। বা 4x প্লাস 3 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, বা 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা 4x ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4/4, বা x ইজ ইকুয়াল টু 1, x ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু, অতএব নির্ণেয় ছেদবিন্দু, এটা সি বলেছে, অতএব নির্ণেয় ছেদবিন্দু স্থানাঙ্ক, নির্ণেয় ছেদবিন্দুর স্থানাঙ্ক 1, -1, কারণ y ইজ ইকুয়াল টু -1 আগেই হয়ে আছে, তাহলে 1, 1 -1 এই বিন্দুটা হচ্ছে, এটা সি বিন্দু। হ্যাঁ, এই বিন্দুটা এটা ছেদ করবে, এটা সি বিন্দু হচ্ছে। ঠিক আছে, এবার দেখো দেখাতে বলেছে এ সি বি 90 ডিগ্রি, এই যে এ সি এইটা সি, আর বি হচ্ছে এই বিন্দুটা, এ সি বি এই কোণটা 90 ডিগ্রি দেখাতে বলেছে। এবার দেখো এই এর স্থানাঙ্ক আমরা জানি, এই এর স্থানাঙ্ক কত ছিল, এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 8,0 আর 0,6 ছিল, এটা 8,0 আর 0,6। এবার দেখো এসি এর প্রবণতা বের করবো আর বিসি এর প্রবণতা বের করবো, এই ক্যালকুলেশনটা দেখে নাও এতটা। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে এতটা, এই ক্যালকুলেশনটা বাকিটা আর কাজে লাগছে না। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 1 -1। ঠিক আছে, এতটা ক্যালকুলেশন দেখে নাও খুব ভালো করে। এবার দেখো, এবার আমরা নির্ণয় করছি যেটা, এবার যেটা নির্ণয় করব এসি সরলরেখার প্রবণতা, এসি সরলরেখার প্রবণতা, এটা m1 নাম দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে প্রবণতা y2 - y1 বাই x2 - x1, এটা প্রবণতা। ঠিক আছে, দেখো এটা ধর আমরা এই যে y2, এটা যে কোনো একটাকে y2 - এটাকে রাখো, তাহলে 6 6 -1 বাই 0 -1, তাহলে হয়ে যাচ্ছে 6 + 1 7 বাই -1 ইজ ইকুয়াল টু -7। আচ্ছা, আর বিসি সরলরেখার প্রবণতা, বিসি সরলরেখার
প্রবণতা। এখানে বলে রাখি এটা m2 দাও, এটা বলে রাখি এই বিন্দুটা আমরা x1 y এইটা x2 y2 হিসেবে নিয়েছি, এটা x1 y1, তাহলে এইটা যখন y2 হিসেবে নিচ্ছি এটাকে কিন্তু x2 হিসেবে নিতে হবে, y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1। ঠিক আছে, এইটাকে y2 হিসেবে নিলে এটাকে x2, এটাকে y2 হিসেবে নিলে এটাকে x1 হিসেবে নিলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার এইটার যখন প্রবণতা BC বের করছি আবারও আমরা এটাকে x2 y2 ভাবছি, y2 মাইনাস y1, তার মানে 0 মাইনাস মাইনাস 1 বাই 8 মাইনাস 1, এটা তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 7 হয়ে যাচ্ছে। অতএব এসি এর প্রবণতা ইন্টু বিসি এর প্রবণতা ইজ ইকুয়াল টু এসির প্রবণতা -7 ইন্টু 1/7 ইজ ইকুয়াল টু -1। তাহলে সরলরেখা দুটির প্রবণতার গুণফল -1 হচ্ছে। তাহলে অতএব এসি এবং বিসি লম্ব, অতএব এসি ও বিসি সরলরেখা পরস্পর লম্ব, দুটো সরলরেখার প্রবণতার গুণফল -1 হলে তারা সর্বদা লম্ব হয়। ঠিক আছে, তাহলে লম্ব মানে কি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এ সি বি এই কোণটা 90 ডিগ্রি কোণ, অতএব কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই দেখাতে বলেছে এ সি বি সমান এক সমকোণ, এক সমকোণ লেখো, এক সমকোণ আছে কোনো অসুবিধা নেই, 90 ডিগ্রি লিখলেও প্রমাণ হয়ে গেল এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক এইভাবেই করতে হবে। ঠিক আছে, যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা পুনরায় ডিসকাস করবো। ওকে, দেখো 9 দাগের হলো, এবার আমরা 10 দাগে শুরু করব। দশের দাগ, দশের অঙ্ক বলেছে দেখাও যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত x0 y0 বিন্দু থেকে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 সরলরেখার দূরত্ব মাইনাস x0 প্লাস by0 প্লাস c বাই a cos θ প্লাস b sin θ। তাহলে দেখো যেখানে যেরকম বলে দিয়েছে সেই অনুযায়ী যদি আমরা এইটা y অ্যাক্সিস x অ্যাক্সিস নিয়ে নিই, হ্যাঁ, তাহলে আমরা বলছি এখানে যে আচ্ছা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখা, মনে করো এইরকম একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত হয়েছে, এই একটা সরলরেখা, এইটা থিটা কোণে নত আছে। ঠিক আছে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত আছে এবং মনে করো এইরকম একটা সরলরেখা এই বরাবর গেছে, যার সমীকরণ এখানে বলে দিয়েছে যে যেটা বলেছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, সেইটা হচ্ছে এই সরলরেখাটা, মানে এই সরলরেখাটা, হ্যাঁ, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখা হচ্ছে প্রথমটা। এবার বলছে যে থিটা কোণে নত সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত, এই সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত আমরা মনে করছি এই দিকে, মনে করছি এই বিন্দু থেকে এতটা দূরে, এইটা হচ্ছে x0 y0 মনে করো বিন্দু, এই বিন্দুটা। ঠিক আছে, আচ্ছা এটা এই বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, মানে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, তাহলে এই বিন্দুটা বের করতে হবে, বের করে দূরত্বটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখার প্রবণতা, তাহলে এখানে বলে দিয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণে নত সরলরেখার প্রবণতা ইজ ইকুয়াল টু ট্যান থিটা। এবার দেখো বলি এখানে এই সরলরেখাটার প্রবণতা যদি, এই সরলরেখাটা যেটা থিটা কোণে নত করে আছে এর প্রবণতা যদি ট্যান থিটা হয়, এর সঙ্গে সমান্তরাল সরলরেখা এইটারও থিটা কোণে নত, এটা যদি একটা এই সরলরেখা আমরা ধরি তাহলে এরও হচ্ছে তোমার প্রবণতা সেম থাকবে, কারণ সমান্তরাল সরলরেখা সমূহের প্রবণতা একই হয়, সমস্ত সমান্তরাল সরলরেখার প্রবণতা একই হয়। ঠিক আছে, তাহলে এর প্রবণতাও এইটা এইরকম হয়ে গেলে
এটাও থিটা কোণ হয়ে যাবে, ঠিক আছে, এইরকম। তাহলে অনুপ্রবণতা ট্যান থিটা। তাহলে এই যে x0 y0 বিন্দুগামী, অতএব তাহলে এর সমীকরণটা কত হবে? এই রেখা x0 y0 বিন্দুগামী এবং ট্যান থিটা প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কোনটা হচ্ছে? হয়ে যাবে y মাইনাস y0 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে ফর্মুলা। y মাইনাস y1, এখানে x1 y1 হচ্ছে x0 y0, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x1 x মাইনাস x0। তাহলে y, এটা m এর জায়গায় tan থিটা, আচ্ছা, ইন্টু x মাইনাস x0। তাহলে y মাইনাস y0 বাই, এই যে এটা মানে tan মানে সাইন বাই কস, সাইনটা আমরা এদিকে নিয়ে নিচ্ছি নিচে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে x মাইনাস x0 বাই, এটা কসটা নিচে, এইটা আমরা ধরে নিচ্ছি এইটা ইজ ইকুয়াল টু r, ঠিক আছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু r ধরে নিচ্ছি, আর একটা ধ্রুবক মনে করো, আর ধ্রুবক মনে করো, বা আর নট ইকুয়াল টু 0 বলতে পারো, ঠিক আছে, আর একটা কনস্ট্যান্ট, আর ধ্রুবক উল্লেখ করে দেবে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এটা আর ধরলাম। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে y মাইনাস y0 ইজ ইকুয়াল টু r সাইন থিটা। তাহলে y ইজ ইকুয়াল টু y0 প্লাস r সাইন থিটা। আর এখান থেকে একইভাবে হয়ে যাচ্ছে r নট ইকুয়াল টু 0, ঠিক আছে, ধ্রুবক। আচ্ছা, x মাইনাস x0 ইজ ইকুয়াল টু r cos থিটা, x ইজ ইকুয়াল টু x0 প্লাস আর cos থিটা, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এইটা হচ্ছে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু। তাহলে আমরা ধরে নিচ্ছি যে, ধরি এইটাকে যদি 1 দিই, ধরি 1 নম্বর সরলরেখা, 1 নং সরলরেখা ও ax প্লাস by প্লাস c এর উপর যে কোনো বিন্দু, মানে এটা এইখানেও হতে পারে, এর উপর অবস্থিত হতে পারে, আমরা সেই হিসাবেই অঙ্কটা করছি। তো এক সরলরেখা ও এই সরলরেখা, এক সরলরেখা ও এই সরলরেখার ছেদ বিন্দু, এইটা x এর মানটা আগে x0 প্লাস r cos থিটা কমা y0 প্লাস r sin থিটা, এইটা হচ্ছে x0 প্লাস আর cos থিটা কমা y0 প্লাস আর sin থিটা, এইটা ছেদ বিন্দু। তাহলে এইটা যদি ছেদ বিন্দু হয়, তার মানে এইটা, এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত আছে, তার মানে এইটা হচ্ছে এই বিন্দুটা x0 প্লাস আর cos থিটা কমা y0 প্লাস আর sin থিটা, এই বিন্দুটা। তাহলে এই দূরত্বটা নির্ণয় করলেই হবে, দূরত্ব নির্ণয় যে করতে দিয়েছে। তাহলে এইটা যদি ছেদ বিন্দু হয়, তাহলে এই বিন্দুটা এর উপর অবস্থিত, তাহলে আমরা এর উপর পুট করে দিতে পারি বিন্দুটা। তাহলে x এর জায়গায় a ইন্টু x এর জায়গায় x0 প্লাস আর cos থিটা প্লাস b ইন্টু y এর জায়গায় y0 প্লাস আর sin থিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, কি আসছে? এটাকে সিম্পলিফাই করলে পেয়ে যাচ্ছি যেটা, তাহলে a x0 প্লাস আর a cos থিটা প্লাস b y0 প্লাস b r sin থিটা প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে আর কমন নিচ্ছি, a cos থিটা প্লাস b sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হয়ে যাচ্ছে a x0 প্লাস b y0 প্লাস c। তাহলে r ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বা r ইজ ইকুয়াল টু মাইনাস a x0 প্লাস b y0 প্লাস c বাই a cos থিটা প্লাস b sin থিটা, এইটা আসছে আর এর মান, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই মানটা আমরা পেলাম। এবার আমরা এই দূরত্বটা নির্ণয় করছি, এই দুটো বিন্দুর মাঝে দূরত্ব, অতএব এত বিন্দুর দূরত্ব, মানে একটা বিন্দু, এই দুটো বিন্দু, অতএব আর x0 প্লাস আর cos থিটা কমা y0 প্লাস আর sin থিটা এবং x0 কমা y0 বিন্দু
দুটির মধ্যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অফ x0 প্লাস আর কস থিটা মাইনাস x0। ঠিক আছে, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, আমরা এটাকে x1 y1 এটাকে x2 y2 মনে করছি, প্লাস y0 প্লাস আর সাইন থিটা মাইনাস y0 তার স্কোয়ার। এটা ঠিক আছে, দূরত্ব এত একক হবে। ঠিক আছে, এখানে x0 x0 কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আর cos থিটা তার স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার স্কোয়ার, এত একক হয়ে যাচ্ছে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এত একক। তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একক। তাহলে এর মান 1, আর স্কোয়ার ইন্টু 1, এত একক, রুট ওভার অফ আর স্কোয়ার একক। ঠিক আছে, রুট ওভার অফ আর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে আর একক, আর একক হয়ে গেল আর। তাহলে আর এর মান কি বেরিয়েছে, আর এর মান এখানে আগে থেকেই বের করা আছে এইটা, আর এর মানে এইটা, তার মানে দূরত্ব এইটাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর কি লিখবে, উত্তর লিখবে অতএব সরলরেখার নির্ণেয় দূরত্ব হবে, পুরো বাক্যটা লেখার দরকার নেই, অতএব নির্ণেয় দূরত্ব হবে, অতএব নির্ণেয় দূরত্ব হবে মাইনাস এইটা a x0 প্লাস b y0 প্লাস c বাই a cos থিটা প্লাস b sin থিটা, এটা লিখে দেবে। ঠিক আছে, এটাই হবে নির্ণয় দূরত্ব। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, এরপর 10-এর হয়ে গেল 11 অঙ্ক। এগারো অঙ্ক কি বলেছে দেখো, দেখাও যে a প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি ওয়াই মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0, আবারও আছে a মাইনাস বি এক্স প্লাস এ মাইনাস এ প্লাস বি ওয়াই মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 0 এবং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি সমদ্বিবাহু এবং তার শীর্ষকোণ এত। তাহলে একটা ত্রিভুজ গঠিত আছে, তার তিনটে সরলরেখার সমীকরণ বলা আছে, তিনটে সরলরেখার সমীকরণ বলা আছে এবং শীর্ষকোণটা দেখাতে বলেছে। শীর্ষকোণ মানে ধরছি এই কোণটা। তাহলে সরলরেখা যেহেতু বলা আছে, আমরা তিনটে সরলরেখা যেহেতু বলা আছে, তিনটে সরলরেখা থেকে সরলরেখা তিনটের প্রবণতা পাবো, সরলরেখা তিনটের যে প্রবণতা হবে সেই প্রবণতা থেকে আমরা ট্যান থিটার মান পাবো। তাহলে সরলরেখাগুলো কি কোণ করছে সেগুলো আমরা পেয়ে যাব। এবার যদি দেখা যায় দুটো কোণ সমান, কারণ বাহু তো বের করে তাহলে ছেদবিন্দু বের করে, বাহু বের করতে হলে ছেদবিন্দু বের করতে হবে, সেটা অনেকটা বড় হয়ে যাবে। আমার মনে হয় দুভাবে করা যেতে পারে। এই তিনটে সরলরেখার সমাধান করা হলো, এই দুটো সমাধান এইটা ছেদবিন্দু, এই দুটো সমাধান সরলরেখার সমাধান এইটা ছেদবিন্দু, এইটা দুটো শীর্ষবিন্দু বেরোলো, এই দুটো সমাধান করলে এইটা শীর্ষবিন্দু। তাদের মধ্যে দূরত্ব নির্ণয় করলে সমবাহু কি সমদ্বিবাহু সেটা নির্ণয় হয়ে যাচ্ছে, সমদ্বিবাহু। কিন্তু শীর্ষকোণটা তো পাচ্ছি না, শীর্ষকোণটার জন্য সেই প্রবণতা নির্ণয় করতেই হচ্ছে। তাহলে আমরা যদি এই প্রসেসটা না করে প্রবণতা নির্ণয় করি, প্রবণতা নির্ণয় করলে যদি দেখা যায় যে এবার তিনটের প্রবণতা নির্ণয় করে ফেললাম, তাহলে এখানে দুটোর প্রবণতার মাধ্যমে এই কোণটা পাবো, এই দুটোর প্রবণতার মাধ্যমে এই কোণটা পাবো, আবার এই দুটোর প্রবণতার মাধ্যমে এই কোণটা পেয়ে যাবো। যদি দেখেছি দুটো কোণ সমান হয়ে যাচ্ছে, তাহলে দুটো কোণ সমান হয়ে গেলে, দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো তাদের বিপরীত বাহুগুলো সমান, তাহলে ত্রিভুজের সমদ্বিবাহু আমরা বলে দিতে পারবো। দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলবো তাদের বিপরীত বাহুগুলো সমান, তাহলে ত্রিভুজের সমদ্বিবাহু আমরা বলে দিতে পারবো। এবার তাহলে এই যে আমরা তিনটে কোণ নির্ণয় করব, তাহলে একটা শীর্ষকোণ দেখাতে বলেছে, যে সেই শীর্ষকোণটা অটোমেটিক নির্ণয় হয়ে যাবে। তাহলে এই প্রসেসটা সুবিধাজনক হবে আগের চেয়ে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে এত 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 সরলরেখা তিনটি দ্বারা, তাহলে ত্রিভুজের একটি বাহুর সমীকরণ, ত্রিভুজের একটি বাহুর সমীকরণ, ত্রিভুজের একটি বাহুর সমীকরণ a প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি ওয়াই
a plus bx plus a minus by minus 2ab is equal to 0। তাহলে এখান থেকে দেখো বা a minus b into y is equal to minus a plus bx plus 2ab। তাহলে y is equal to কি পাচ্ছি, বা y is equal to minus a plus bx by a minus b plus 2ab by a minus b। এই সরলরেখা যেটা প্রবণতা আমরা m1 ধরি, m1 এর মান হচ্ছে a plus b by a minus b, এটা m1 এর মান। ঠিক আছে। আচ্ছা, অন্য বাহুর সমীকরণ, অন্য বাহুর সমীকরণ আছে a minus bx আছে, তাই তো, a minus bx plus a minus bx plus a plus by a minus bx plus a plus by minus 2ab। এটা আগেরটা ছিল minus 2ab, এটাও minus 2ab is equal to 0। বা a plus by is equal to minus a minus bx plus 2ab। বা y is equal to minus a minus bx by a plus b plus 2ab by a plus b, এইটা আসছে। ঠিক আছে। তাহলে m2 কত হচ্ছে, এই সরলরেখাটার প্রবণতা m2 minus a minus b by a plus b, এটা হচ্ছে এই সরলরেখার প্রবণতা। ঠিক আছে। a plus b by, এখানে আসছে a minus b by a plus b, আগেরটা আছে a plus b by a minus b। আর তৃতীয় সরলরেখার সমীকরণ, তৃতীয় সরলরেখার সমীকরণ, তৃতীয় সরলরেখার সমীকরণ x plus y is equal to 0 বা y is equal to minus x, অতএব m3 is equal to minus 1। তাহলে তিনটে সরলরেখার প্রবণতা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। আমরা মনে করছি এই সরলরেখাটার প্রবণতা হচ্ছে মাইনাস a plus b minus of a plus b by a minus b, এইটা আমরা মনে করে নিচ্ছি মাইনাস ব্র্যাকেটের মধ্যে a minus b by a plus b, আর এইটার প্রবণতা minus 1। তাহলে এইটা ধরেছি আমরা এদিকেরটা মাইনাস a plus b by a minus b, ওদিকেরটা হচ্ছে মাইনাস a minus b by a plus b, আর ওইটা নিচের সরলরেখাটা আমরা minus 1 ধরেছি। এবার এই যে প্রবণতাগুলোর সাহায্যে tan θ is equal to m1 minus m2 by 1 plus m1 m2 এই ফর্মুলা প্রয়োগ করে কোণগুলো নির্ণয় করব। তাহলে শীর্ষ কোণটা যদি পেয়ে যাব এবং দুটো কোণ যদি সমান দেখাতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে এটা দুটো কোণ সমান মানে তাদের বিপরীত বাহুগুলো সমান, তাহলে প্রমাণ হয়ে যাবে ত্রিভুজটা সমদ্বিবাহু। এটাকে আমরা a b c নাম দিচ্ছি। ঠিক আছে। a b c, চিত্রের সাহায্যে প্রত্যেকটা অঙ্ক, জিওমেট্রি পার্টের প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করবে, অনেক ভালো মনে থাকবে। এবার দেখো, এবার বলছে এখানে অতএব AB ও AC এর মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ tan থিটা হচ্ছে আমরা mod of m1 minus m2, তাহলে মাইনাস a plus b by a minus b। আচ্ছা, এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস a minus b by a plus b m1 minus m2। ঠিক আছে। এটা ফর্মুলার জন্য মাইনাস, এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে m1 minus m2 1 plus m1 m2, m1 minus m2 by 1 plus m1 m2, এই যে 1 প্লাস মাইনাস মাইনাসে প্লাসই হচ্ছে আবার। তাহলে a minus a plus b by a minus b into a minus b by a plus b, এইটা হয়ে যাচ্ছে এইটা 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 উপর নিচ কেটে গেল। বা tan থিটা is equal to, এটা থিটা 1 ধরো, tan থিটা তিনটে কোণ। আচ্ছা, এইখানে হয়ে যাচ্ছে এর নিচে 2 হয়ে যাচ্ছে, আমরা 2টা বাইরে বের করে নিচ্ছি, হাফ হয়ে যাচ্ছে। তাহলে মডেল লসাগু হয়ে যাচ্ছে যেটা a plus b into a minus b, এটা এ হয়ে গিয়ে a minus b তার স্কয়ার হয়ে যাচ্ছে, a minus b তার স্কয়ার, আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস a plus b তার স্কয়ার, এইটা হয়ে যাচ্ছে। দেখো, ঠিক আছে। এটা মডের মধ্যে আসছে, a minus b তে মাইনাস 4ab চলে আসছে। তাহলে tan থিটা 1 is equal to হাফ, এটা মাইনাস 4ab বাই
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে থিটা ওয়ান ইজ ইকুয়াল টু, এটা মডের মধ্যে আছে, তাহলে হয়ে যাবে ট্যান ইনভার্স, এইটা 2 কেটে যাচ্ছে, তাহলে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসছে 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মডের মধ্যে আসছে। ঠিক আছে, এইটা একটা এলো। আচ্ছা, সেকেন্ড কোণ যেটা, এটা এদের মধ্যেকার কোণ এলো। ঠিক আছে, সেকেন্ড কোণ যেটা আসছে দেখি আমরা, ট্যান থিটা টু, এইটা এদের মধ্যে কোণ নির্ণয় করছি। ট্যান থিটা টু মানে এসি ও বিসির মধ্যবর্তী কোণ, মড অফ m1 মাইনাস m2, এইটা প্রথমে রাখি, মাইনাস a মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস মাইনাস প্লাস 1 বাই 1 প্লাস m1 m2, আবার মাইনাস মাইনাস প্লাস a মাইনাস বি বাই এ প্লাস বি, এইটা হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা টু ইজ ইকুয়াল টু, ট্যান থিটা টু ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ট্যান থিটা টু ইজ ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি লসাগু, ওপরে এইটা হয়ে যাবে, এটা এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এটা হরে হয়ে যাচ্ছে, এ প্লাস বি ওপর নিচে কেটে যাচ্ছে, বুঝতেই পারছো উভয় ক্ষেত্রেই লসাগু এ প্লাস বি হচ্ছে, উভয় ক্ষেত্রেই লসাগু এ প্লাস বি, লব হর দুটো এ প্লাস বি লসাগু, এ প্লাস বি কেটে গেল, এইখানে উপরে হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি আর প্লাস এ প্লাস বি, আর এখানে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, বি বি কাটছে, এ কাটছে। ঠিক আছে, তাহলে ট্যান থিটা টু কত হচ্ছে, ট্যান থিটা টু হয়ে যাচ্ছে 2b বাই 2a, তার মানে b বাই a হচ্ছে, b বাই a, 2b বাই 2a হয়ে যাচ্ছে, তাহলে থিটা টু হয়ে যাচ্ছে b বাই a। ঠিক আছে, আচ্ছা এইখানটা দেখো, এটা a প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়ে যাচ্ছে মাইনাস এস, এটা মাইনাস আছে, মাইনাস স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, এবার ট্যান থিটা থ্রি এখানে নির্ণয় করছি, ট্যান থিটা থ্রি মানে এদের মধ্যের কোনটা, তাহলে এটা কত হবে, ট্যান থিটা থ্রি মড অফ, তাহলে মাইনাস এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস 1 m1 মাইনাস m2, 1 প্লাস m1 m2 মাইনাস মাইনাস প্লাস, তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস বি বাই এ মাইনাস বি। ঠিক আছে, হলো, তাহলে এইখানে বা ট্যান থিটা থ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান থিটা থ্রি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে এ মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে এটা যেটা হয়ে যাচ্ছে মাইনাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি বাই, এখানে লসাগু করলে এ মাইনাস বি প্লাস এ প্লাস বি, বি বি প্লাস মাইনাসে কাটলো, এ কাটলো। ঠিক আছে, এটা বা ট্যান থিটা থ্রি হয়ে যাচ্ছে, এইখানে ট্যান থিটা থ্রি হয়ে যাচ্ছে এই মানটা যেটা পাচ্ছি, তাহলে মডের মধ্যে হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে অতএব ট্যান থিটা থ্রি ইজ ইকুয়াল টু বি বাই এ হয়ে যাচ্ছে, ট্যান থিটা থ্রি ইজ ইকুয়াল টু বি বাই এ, মডের মধ্যে বি বাই এ। তাহলে দেখো এখানে এইখানে থিটা টু কত হয়ে যাচ্ছে, থিটা টু ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ, আর বা থিটা থ্রি কত হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এই যে থিটা টু আর থিটা থ্রি মানে দুটো কোণ সমান, দুটো কোণ এখানে সমান, থিটা টু আর থিটা থ্রি, এই কোণটা সমান কোণ হয়ে যাচ্ছে, তাহলে এই কোণটা সমান কোণ হয়ে যাচ্ছে, যেহেতু দুটো কোণ সমান তাহলে এদের বিপরীত, যেহেতু দুটো কোণ সমান এবার তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে, অতএব বিপরীত বাহুগুলো সমান হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান হলে, হ্যাঁ তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান মানে তাহলে এ বি ইজ ইকুয়াল টু এসি, তাহলে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবার এখান থেকে একটা কন্ডিশনে আমরা আসতে পারি, এইটা থেকে কি কন্ডিশন, এইটা থেকে যে ট্যান টু থিটার ফর্মুলা, ট্যান টু থিটার যে ফর্মুলা আমরা জানি, ট্যান টু থিটার ফর্মুলা হচ্ছে, সেই ট্যান টু থিটার ফর্মুলা ইউজ করবো, 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, সেই ফর্মুলা আমরা ইউজ করব। এইখান থেকে আমরা লিখতে পারি, লেখা যাবে এই যে এ বাই বি আকারে যদি নিয়ে নিই, ঠিক আছে, এ বাই বি আকারে, এখানে মডে আছে,
এটা দেখো কি করছি এখানটা, এই দুটো করে আমরা সমান পেয়ে গেলাম। এবার এখানটা একটু ক্যালকুলেশনটা করছি, এই জায়গাটা এখানটা মুছছি, দেখো এ বাই বি আকারে লিখতে হবে, তাই তো? এইটা থেকে যদি আমরা ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে, হাফ হয়ে গেল, টুটা গুণ করে দিচ্ছে এদিকে, 2 tan θ 1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমরা লিখতে পারি 4ab বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 4ab বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে বা tan θ 1 ইজ ইকুয়াল টু 2ab বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে θ 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2 ইন্টু আমরা যদি বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই ওপর নিচে, 2a বাই বি 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এই যে সূত্রটা, θ 1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2θ বাই 2a বাই 1 মাইনাস এইটা ইজ ইকুয়াল টু লেখা যায় ইজ ইকুয়াল টু θ 1 ইজ ইকুয়াল টু 2 tan ইনভার্স, এটা মানে a বাই বি, ঠিক আছে, 2 tan ইনভার্স a বাই বি, এটা থেকেই আসছে। এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা তোমরা বৃত্তীয় অপেক্ষকে করেছো, বৃত্তীয় অপেক্ষকে। আচ্ছা, বৃত্তীয় অপেক্ষক এটা অনেকটা সুবিধা ক্লাস 12 পার্টে আছে, কিন্তু ত্রিকোণমিতির গুণিতক কোণে যে পার্টটা করেছো, গুণিতক কোণ যে ফর্মুলা একটা ইউজ করেছো, যে tan 2θ ফর্মুলা ইজ ইকুয়াল টু 2 tan θ বাই 1 মাইনাস tan স্কয়ার θ, তার সাহায্যে এটা হচ্ছে কিন্তু, ঠিক আছে। এইখানে দুটো কোণ সমান পেয়ে গেলে সেই দুটোর সাথে দুটো বাহু সমান সমদ্বিবাহু, এটা কিভাবে হচ্ছে আমরা আরেকটু বুঝিয়ে দেবো ডিটেলসে। আচ্ছা, এখানে এবার লেখাটা এইভাবে লিখবে, তাহলে দুটো মানই সেম এসছে, θ 1 θ 2, তো এটা θ 1 আমরা ধরেছি, এটা θ 2 θ 3, যেহেতু θ 2 সমান θ 3, অতএব θ 2 এর বিপরীত হচ্ছে AC সমান AB, অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু, ত্রিভুজটি সমদ্বিবাহু, এটা লিখবে, দেখো এটা লিখলে ঠিক আছে। আর দেখো এখানে যেটা আসছে, এই যে tan ইনভার্সের ফর্মুলা দিয়ে, tan ইনভার্সের ফর্মুলা কাজে লাগিয়ে এটা কিন্তু আসছে, ঠিক আছে, tan ইনভার্সের ফর্মুলা কাজে লাগিয়ে এটা সহজেই চলে আসছে। তাহলে আরেকটা অ্যান্সার লিখবে, অতএব তার শীর্ষকোণ মানে θ 1টা, এটা θ 1 এর মানটা, অতএব ত্রিভুজটির শীর্ষকোণ, ত্রিভুজের শীর্ষকোণ 2 tan ইনভার্স a বাই বি, 2 tan ইনভার্স a বাই বি, ত্রিভুজের শীর্ষকোণ 2 tan ইনভার্স a বাই বি। দেখো এখানে আমরা মাইনাস কমন নিয়ে ওপর নিচে কেটে দিয়েছি, বি স্কোয়ারটা আগে করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে কি করেছি, 2ab বাই এই 2টা কেটে দিয়েছি, এখানে 4টা আছে, এই 2টা এদিকে নিয়ে এসেছি, 2টা এদিকে নিয়ে এসে এবার দুদিকে 2 2 কেটে দিয়েছি, দুদিকে 2 2 কেটে দিয়েছি, কেটে দিয়ে এবার বি স্কোয়ার আগে হয়ে গেছে, ওপর নিচে বি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে একটা বি কেটে দিয়ে a বাই বি হয়ে যাচ্ছে, এটা 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে গেল, এইটা থেকে এই ফর্মুলাটা আসছে, ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। দেখে নাও, তাহলে 11 দাগ পর্যন্ত কমপ্লিট হলো, ঠিক আছে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো, বা আমাদের টেলিগ্রামের গ্রুপ আছে, টেলিগ্রামের গ্রুপেও জানাতে পারো, আমরা সেখান থেকেও দেখে সলভ করে দিতে পারবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, 11 দাগ পর্যন্ত হলো, পরবর্তী ক্লাসে আমরা 12 থেকে শুরু করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।